দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যায়ে আমাদের সহকর্মী ইবেন মীর যুক্ত হচ্ছেন। ইবেন, দেখতে পাচ্ছি যে একটি শোভাযাত্রার সাথে আপনি রয়েছেন, বৈশাখের যে শোভাযাত্রাটি হয়, একটু জানাবেন বিস্তারিত। আসলে বলতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত বড় পরিসরে গেল কয়েক বছরও আমরা আসলে দেখিনি এত বড় পরিসরে বৈশাখকে বরণ করার যে আয়োজন, সেটি আমরা আসলে এবার দেখছি। ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দের মধ্য দিয়ে এই যে কিছুক্ষণ আগেই যে শোভাযাত্রা শুরু হয়েছে, সেই শোভাযাত্রার মাধ্যমে বৈশাখকে বরণ করা হলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি চলছে। আমরা একটু উপাচার্যের সাথে যদি একটু কথা বলি, আসলে এবার বৈশাখকে সবচেয়ে বড় পরিসরে বরণ করছেন, এত বড় পরিসরে প্রথম এভাবে বরণ করছেন, কি উৎসাহ, কি উদ্দীপনা কাজ করছে, কি প্রত্যাশা করেন, কি বাংলাদেশ চান আগামীতে? এইবার যেহেতু গণতান্ত্রিক পরিবেশে আমাদের এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে, সকলের মধ্যে একটা অনেক দিনের যে আনন্দের বহিঃপ্রকাশ হতে পারেনি, সেই সুযোগটা এসেছে। সুতরাং সকলের মধ্যে স্বাধীন বাংলাদেশের যে স্বাদ, স্বাধীনতার যে স্বাদ, আমার তো মনে হয় বাঙালি জাতি, বাংলাদেশি সবাই এই বিষয়টাকে উপলব্ধি করতে পেরেছে এবং সেই জন্য তারা অনেক বেশি উৎসবমুখর পরিবেশে এই আয়োজনটাকেও এনজয় করছে, তারা পার্টিসিপেট করেছে। আমরা বাংলাদেশের বিনির্মাণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এই ধরনের সকলের উৎসাহব্যঞ্জক পার্টিসিপেশন আমরা অবশ্যই আশা করি। এটাও আমাদেরকে অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন আসলে তিনি যেমনটা বলছিলেন, আমরা শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা এবার দেখছি। আসলে যেটি শুরুতে বলছিলাম যে আসলে এত বড় পরিসরে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগে বৈশাখকে বরণ করা হয়নি। আগামীতেও আসলে একটি নিরাপদ বাংলাদেশ সবার জন্য করবেন শিক্ষার্থীরা, শিক্ষকরা সবাই। জি ইবেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী ইবেন মীর যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, জানাচ্ছিলেন সেখানকার বৈশাখী শোভাযাত্রার খবর।